থার্মাল ডিফিউসিভিটি এর একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ থার্মাল ডিফিউসিভিটি? থার্মাল ডিফিউসিভিটি এর একক হলো সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, যা তাপ ছড়ানোর গতি নির্দেশ করে। দ্য ইউনিট অফ থার্মাল ডিফিউসিভিটি ইজ সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, হুইচ ইন্ডিকেটস দ্য রেট অফ হিট স্প্রেড। এটি তাপ পরিবাহিতা, নির্দিষ্ট তাপ এবং ঘনত্বের সমন্বয়ে নির্ধারিত। It is determined by thermal conductivity, specific heat and density. তাপ পরিবাহিতা বেশি এবং নির্দিষ্ট তাপ কম হলে থার্মাল ডিফিউসিভিটি বেশি হয়। Higher thermal conductivity and lower specific heat result in higher thermal diffusivity. জীববৈচিত্র্য ও মাটির আর্দ্রতা থার্মাল ডিফিউসিভিটিকে প্রভাবিত করে। Biodiversity and soil moisture affect thermal diffusivity. থার্মাল ডিফিউসিভিটি মাটি ও তাপীয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সূচক। মাটির তাপমাত্রা বাড়ায় এমন প্রক্রিয়া কোনটি? হুইচ প্রসেস ইনক্রিজেস সয়েল টেম্পারেচার? কনডেনসেশন মাটিতে তাপ প্রদান করে যা তাপমাত্রা বাড়িয়ে দেয়। কনডেনসেশন রিলিজেস হিট টু সয়েল, রেজিং দ্য টেম্পারেচার। বাষ্প থেকে তরলে রূপান্তরের সময় ঘনীভবন তাপ উৎপন্ন করে। Heat is generated during the upper to liquid transition in condensation. ইভাপোরেশন তাপকে শোষণ করে, তাই মাটির তাপমাত্রা কমায়। ইভাপোরেশন অ্যাবজর্ব হিট, thus reducing soil temperature. তাপমাত্রা বৃদ্ধিতে কনডেনসেশন এর ভূমিকা অপরিহার্য। Condensation plays an essential role in temperature increases. জমিতে ঘনীভবন তাপের উৎস হিসেবে কাজ করে। সোলার রেডিয়েশন এর বেশিরভাগ শক্তি কোন তরঙ্গদৈর্ঘ্য থাকে? At what wavelength is most of the energy of solar radiation? সুন্দর আলো এবং ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য সূর্যের শক্তির বড় অংশ থাকে। A major portion of solar energy is found in visible light and infrared wavelength. সাধারণত 0.3 থেকে 2 মাইক্রোমিটার ওয়েভলেন্থ এর মধ্যে শক্তি বেশি থাকে। জেনারেলি মোস্ট এনার্জি লাইস উইথিন 0.2 to 2 মাইক্রোমিটার ওয়েভলেন্থ তরঙ্গদৈর্ঘ্য এই পরিসীমা সৌর বিকিরণের প্রধান অংশ। দিস ওয়েভলেন্থ রেঞ্জ কনস্টিটিউটস দ্য মেইন পার্ট অফ সোলার রেডিয়েশন। সূর্যালোকের শক্তি মাটির তাপবৃদ্ধিতে প্রভাব ফেলে। সোলার এনার্জি ইনফ্লুয়েন্স soil temperature increase. তাপীয় পদ্ধতিতে এর গুরুত্বপূর্ণ অবদান রয়ে গেছে। মাটির তাপমাত্রা ব্যবস্থাপনায় মালচিং কিভাবে কাজ করে? How does mulching work in soil temperature management? মালচিং মাটির পৃষ্ঠ কভার করে তাপ হারানো কমায় এবং আর্দ্রতা ধরে রাখে। Mulching covers the soil surface, reducing heat loss and retaining moisture. এটি দৈনিক তাপমাত্রার ওঠানামাকে স্থিতিশীল করে। It stabilizes daily temperature fluctuations. মালচিং শীতকালে তাপ ধরে রাখে এবং গ্রীষ্মকালে অতিরিক্ত তাপ প্রবেশ রোধ করে। মালচিং retains heat in winter and blocks excessive heat in summer. উচ্চ তাপমাত্রায় উদ্ভিদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে। It creates a conductive environment for plants in high temperatures. তাপমাত্রা নিয়ন্ত্রণে এটি কার্যকরী প্রাকৃতিক পদ্ধতি। রো স্পেসিং বা বাড়ালে মাটির তাপমাত্রা কিভাবে কমে? How does row spacing or furrows reduce soil temperature? বাঁকা বা ফাঁকা সারিতে উদ্ভিদ লাগানো হলে মাটিতে সূর্যালোক কম সরাসরি পৌঁছায়। When plants are spaced in rows or furrows, direct sunlight reaches the soil less. এই কারণে সূর্যালোকের প্রতিফলন বাড়ে এবং তাপ শোষণ কমে। This increases solar reflection and reduces heat absorption. রো স্পেসিং এর ফলে বায়ু চলাচল বৃদ্ধি পায় যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। Row spacing increases air circulation, aiding temperature regulation. ফাঁকা রাস্তা বা নালায় মাটির আর্দ্রতা ধরে থাকে যা তাপমাত্রাকে শীতল রাখে। Furrows or empty paths retain soil moisture, keeping soil cooler.